সুজনকে নিশানা সৌগতর। সুজন কার্বাইড দিয়ে চুল পাকিয়ে জ্ঞানের কথা বলে। একটা সময় বড়নগরে খুব কর্তৃত্ব ফলাতো, এখন মায়ের ভোগে গিয়েছে। বড়নগরে কর্মী সভায় সুজনকে নিশানা সৌগত রায়ের। কার্বাইড দিয়ে চুল পাকিয়ে জ্ঞানের কথা বলেন। এক সময় বড়নগরে খুব কর্তৃত্ব ফলাতেন, এখন মায়ের ভোগে গিয়েছেন, এমনই মন্তব্য করেছেন সৌগত রায়। কি বলেছেন সৌগত রায় শোনাবো আপনাদের। সিপিএম এক সময় বড়নগরে খুব কর্তৃত্ব করত, এখন তো মায়ের ভোগে গেছে। একটা সিট ওদের অ্যাসেম্বলিতে নেই, পার্লামেন্টে নেই। ওদের কি সুজন মাথার চুল কার্বাইড দিয়ে পাকিয়েছে, বয়স তো আমাদের কার্বাইড দিয়ে পাকিয়ে জ্ঞানের কথা বলে টিভি। বড়নগরের কর্মী সভায় সুজনকে নিশানা সৌগত রায়, তিনি ঠিক কি বলেছেন শোনালাম আপনাদের। তিনি বলেছেন সুজন কার্বাইড দিয়ে চুল পাকিয়ে জ্ঞানের কথা বলছেন। আগে খুব কর্তৃত্ব ফলাতেন বড়নগরে, এখন মায়ের ভোগে গিয়েছেন, এমনই মন্তব্য করেছেন বড়নগরের কর্মী সভা থেকে সৌগত রায়। সুজন চক্রবর্তীকে নিশানা সৌগত রায়ের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, সৌগত রায় নিশানা করেছেন সুজন চক্রবর্তীকে। তিনি বলেছেন সুজন চক্রবর্তী আগে বড়নগরে কর্তৃত্ব ফলাতেন, এখন মায়ের ভোগে গিয়েছেন। একেবারে তুমি যেটা বললে যে যেটা সৌগত রায় বলছেন বড়নগরের কর্মী সভা থেকে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বরা ছিলেন। ববি হাকিম ছিলেন এবং প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে তিনিও ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে সৌগত রায় যে দাবিটা করলেন, তিনি স্পষ্টতই বললেন যে আগে বড়নগরে সিপিএম কর্তৃত্ব ফলাতো, এখন সেই কর্তৃত্ব কিন্তু সিপিএম এর প্রশমিত হয়েছে, একেবারে কমে গিয়েছে নেই বললেই চলে। অর্থাৎ তিনি এই দমদম লোকসভা নির্বাচনকে যেভাবে দেখছেন নিজের চোখ দিয়ে এবং সেইভাবে বড়নগর উপনির্বাচনকেও দেখছেন, সেখানে তিনি সিপিএম কে নিয়ে ভাবতেই চান না। পাশাপাশি তিনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রকাশ্যে মঞ্চ থেকে করেন সুজন চক্রবর্তীকে সম্পর্কে। তিনি বলেন যে সুজন কার্বাইড দিয়ে চুল পাকিয়ে টিভিতে জ্ঞানের কথা বলে। একটা সময় বড়নগরে কর্তৃত্ব ফলাতো, তারপরে সেই কর্তৃত্ব আস্তে আস্তে নিভে গিয়েছে, একটু আগেই বললাম। অর্থাৎ এই যে সৌগত রায়ের আক্রমণ, সেই আক্রমণের পর কিন্তু বড়নগরে এবং বলা যেতে পারে যে দমদম লোকসভা কেন্দ্রে যে সিপিএম এর যে উত্তেজনা বা সিপিএম এর যে উত্তাল, সেটা অনেকটাই কিন্তু বেড়ে গেলেও কিন্তু বেড়ে যেতে পারে। কারণ প্রকাশ্যে মঞ্চে কর্মী সভায় দাঁড়িয়ে কিন্তু তিনি বেনজির ভাবে আক্রমণ করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে বেনজির আক্রমণ তৃণমূল প্রার্থী সৌগত রায়ের। তিনি বলেছেন কার্বাইড দিয়ে চুল পাকিয়ে জ্ঞানের কথা বলেন সুজন চক্রবর্তী। বড়নগরে আগে কর্তৃত্ব ফলাতেন, এখন মায়ের ভোগে গিয়েছেন। বড়নগরে কর্মী সভা থেকে সুজনকে নিশানা সৌগত রায়ের। আরো একবার শোনাবো আপনাদের ঠিক কি বলেছেন বড়নগরের কর্মী সভা থেকে সৌগত রায়। সিপিএম এক সময় বড়নগরে খুব কর্তৃত্ব করত, এখন তো মায়ের ভোগে গেছে। একটা সিট ওদের অ্যাসেম্বলিতে নেই, পার্লামেন্টে নেই। ওদের কি সুজন মাথার চুল কার্বাইড দিয়ে পাকিয়েছে, বয়স তো আমাদের কার্বাইড দিয়ে পাকিয়ে জ্ঞানের কথা বলে টিভি। বড়নগরের কর্মী সভা থেকে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়, তিনি সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে বেনজির আক্রমণ করলেন। তিনি বলেছেন কার্বাইড দিয়ে চুল পাকিয়ে জ্ঞানের কথা বলেন সুজন চক্রবর্তী। বড়নগরে একসময় তিনি কর্তৃত্ব ফলাতেন, এখন সমস্ত কর্তৃত্ব মায়ের ভোগে গিয়েছেন, এমনই মন্তব্য করেছেন বড়নগরের কর্মী সভা থেকে সৌগত রায়। সুজনকে নিশানা সৌগত রায়ের। দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়, তিনি সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে বেনজির আক্রমণ করেছেন বড়নগরের কর্মী সভা থেকে। সুজন কার্বাইড দিয়ে চুল পাকিয়ে জ্ঞানের কথা বলেন, এমনই মন্তব্য করেছেন সৌগত রায়। একসময় বড়নগরে খুবই কর্তৃত্ব ফলাতেন তিনি, এখন মায়ের ভোগে গিয়েছেন সমস্তটা, এমনই সুজন চক্রবর্তীকে নিয়ে মন্তব্য করেছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। বড়নগরের কর্মী সভা থেকে সুজনকে নিশানা সৌগত রায়ের। দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়, তিনি বেনজির আক্রমণ করেছেন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে। তিনি বলেছেন কার্বাইড দিয়ে চুল পাকিয়ে জ্ঞানের কথা বলেন সুজন চক্রবর্তী। অন্যদিকে বড়নগরে একসময় কর্তৃত্ব ফলাতেন, এখন সমস্ত কিছু মায়ের ভোগে গিয়েছে। বেনজির আক্রমণ বড়নগরের কর্মী সভা থেকে সৌগত রায়ের।
বরানগরের কর্মী সভা থেকে সুজন চক্রবর্তীকে বেনজির আক্রমণ করেছেন সৌগত রায়। বরানগরের কর্মী সভায় সেখানে সুজন চক্রবর্তীকে নিয়ে সৌগত রায়ের মন্তব্য, তিনি বলেছেন কার্বাইড দিয়ে চুল পাকিয়ে জ্ঞানের কথা বলেন সুজন চক্রবর্তী। একসময় বরানগরে তিনি কর্তৃত্ব ফলাতেন, তবে এখন সমস্তটাই মায়ের ভোগে গিয়েছেন, এমনই মন্তব্য করেছেন সৌগত রায়। বরানগরের কর্মী সভায় সুজনকে নিশানা সৌগত রায়ের। দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় তিনি সুজন চক্রবর্তীকে নিশানা করেছেন। বরানগরের কর্মী সভা থেকে সুজনকে বেনজির আক্রমণ তৃণমূল প্রার্থী সৌগত রায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। গতকাল বরানগরে কর্মী সভা ছিল সৌগত রায়ের, সেখানে তিনি সুজন চক্রবর্তীকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন কার্বাইড দিয়ে তিনি চুল পাকিয়ে জ্ঞানের কথা বলেন। এক টাইমে বরানগরে তার কর্তৃত্ব ছিল, এখন সমস্ত কিছু মায়ের ভোগে গিয়েছেন। কি প্রতিক্রিয়া আপনার? মাননীয় সাংসদ, তিনি ব্যক্তিগত জীবনে পেশায় অধ্যাপক ছিলেন। তিনি বক্তৃতায় বলছেন মায়ের ভোগে, তিনি বক্তৃতায় বলছেন চুলে কার্বাইড দিয়ে চুল পাকানো। এইটা যদি সাংসদের মুখের ভাষা হয়, তাহলে সেই সাংসদের রুচিবোধ সম্পর্কে বরানগরের মানুষের ধারণা আরো বেশি স্পষ্ট হবে, আরো বেশি দৃঢ় হবে। বরানগরের মানুষ, তাদের একটা সাংস্কৃতিক উত্তরাধিকার আছে। শ্রীচৈতন্যদেব থেকে একদম যাত্রাপালার সম্রাট শান্তিগোপাল পর্যন্ত বরানগরের মানুষ রাজা রামমোহন রায়, শশীপদ বন্দ্যোপাধ্যায়, ভৈরব গঙ্গোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, নাট্যাচার্য শিশির ভাদুরী, কবি অমিতাভ দাশগুপ্ত, এদের সবাইকে বরানগরের রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াতে দেখেছেন। শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকেও দেখেছেন। এইটা যে বরানগরের মাটি, সেই মাটিতে একটা লোকসভা নির্বাচনের প্রার্থী তিনি মায়ের ভোগে কার্বাইড দিয়ে চুল পাকানো এসব শব্দবন্ধ ব্যবহার করছেন। আমি চাই তার রুচি তিনি তার মতো ভাষায় প্রকাশ করুন। তিনি আপাতত নৃত্য পরিবেশনে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় ব্রাত্য বসুর সঙ্গে প্রতিযোগিতা করেছেন, সুজন চক্রবর্তীর সঙ্গে ভোটের প্রতিযোগিতা করছেন। তো দমদমের মানুষ জবাব দিয়ে দেবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য।